আজকে একটা দারুণ মজার গল্প বলবো। গল্পের নাম উকিলের বুদ্ধি, লেখক সুকুমার রায়। তাহলে শুরু করি। গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছ থেকে 25 টাকা ধার নিয়েছিল, সুদে আসলে এখন তাই 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলেছে 500 টাকার 1 পয়সাও কম নয়, দিতে না পারো তো জেলে যাও। সুতরাং চাষারা রক্ষে নেই। এমন সময় শ্যামলা মাথায় চশমা চোখে তুখোর বুদ্ধি উকিল এসে বললে, ওই 100 টাকা আমায় দিলে তোমার বাঁচার উপায় করতে পারি। চাষা তার হাত ধরল, পায়ে ধরল, বলল, আমাকে বাঁচিয়ে দিন। উকিল বলল, তবে শোনো, আমার ফন্দি বলি, যখন আদালতে কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু কথাবার্তা করো না। যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঁঠার মতো ব্যা ব্যা করবে। তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করে দেব। চাষা বলল, আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, তুমি 7 বছর আগে 25 টাকা ধার নিয়েছিলে না? চাষা তার মুখের দিকে তাকিয়ে বলল, ব্যা। উকিল বলল, খবরদার বলো নিয়েছিলে কিনা। চাষা বলল, ব্যা। উকিল বলল, হুজুর, আসামির বেয়াদবি দেখুন। হাকিম রেগে বললেন, ফের যদি অমনি করিস আমি তোকে ফাটকে দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, ব্যা ব্যা। হাকিম বললেন, লোকটা পাগল নাকি? তখন চাষার উকিল উঠে বলল, হুজুর, ও কি আজকের পাগল? ও যে বহুকালের পাগল, জন্মে অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কোনো কাণ্ডজ্ঞান আছে? ও আবার ধার নেবে কি? ও কি কোনোদিন কিছু লিখতে পারে নাকি? আর পাগলের খত লিখলেই বা কি? দেখুন দেখি এই হতবাগা মহাজনটার কাণ্ড দেখুন তো। ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে। আরে ওর কি মাথার ঠিক আছে? এরা বলছে এইখানে একটা আঙুলের টিপ দে, পাগল কি জানে, সে অমনি টিপ দিয়েছে। এই তো ব্যাপার। দুই উকিলের অমনি ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে টুনে বলল, মোকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির, সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা না হয়তো 400 টাকা ছেড়েই দিলাম, ওই 100 টাকাই দে। চাষা বলল, ব্যা। মহাজন যতই বলে যতই বোঝায়, চাষা তার পাঁঠার বুলি কিছুতেই ছাড়ে না। মহাজন শেষে রেগে মেগে বলল, দেখে নেব তুই আমার টাকা কেমন করে হজম করিস। চাষা তার পোটলা নিয়ে এবার গ্রামে ফিরতে চলেছে। এমন সময় তার উকিল এসে তাকে ধরল, যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনাটা আগে চুকিয়ে দিয়ে যাও। 100 টাকায় যে রফা হয়েছিল, এখন মকদ্দমা তো জিতে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ব্যা। উকিল বলল, বাপু ওসব চালাকি খাটবে না, টাকাটা এখনই বের করো। চাষা বোকার মতো মুখ করে আবার বলল, ব্যা। উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবলই একটাই জবাব। তখন উকিল বলল, হতবাগা গুমুক্ষু, পাড়া গিয়ে ভূত, তোর পেটে পেটে এত শয়তানি কে জানে? আগে যদি জানতাম তাহলে পোটলা শুদ্ধ টাকাগুলো আগেই আটকে রাখতাম। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না।